মহাকারণিক তথাগত বুদ্ধ একবার তার 500 জন শিষ্য নিয়ে বের হয়েছেন। তো যাওয়ার পথে প্রায় 50 জন বালক পিঠা নিয়ে তারা অপর দিক থেকে আসছে। তো সবাই বুদ্ধকে দেখে, ভিক্ষু সংঘদেরকে দেখে বন্দনা করলো, তারপর তারা চলে যেতে লাগলো। তো বুদ্ধ ভিক্ষু সংঘকে বললেন, তোমরা কি পিষ্ঠক কথা পিঠা খাবে? তো তারা বলছে, তথাগত বুদ্ধ, আমরা পিঠা কোথায় পাবো? বলে, এই যে 50 জন বালক যাচ্ছে, আজকে পিঠা উৎসব, তো ওনারা পিঠা নিয়ে যাচ্ছে। তো বলছে, ছেলেগুলো তো আমাদেরকে পিঠে দিল না, শুধু বন্দনা করে করে চলে গেল। তো বুদ্ধ বলছেন, তোমরা কি পিঠা খেতে চাও? তো সবাই বলছে, হ্যাঁ খেতে চাই, কিন্তু তারা তো আমাদেরকে শুধু বন্দনা করে চলে গেল, পিঠে দিল না। তো বুদ্ধ বলছেন যে আমার পশ্চাতেই, অর্থাৎ সর্বশেষে আমার যে শিষ্যটা আছে, তিনি হচ্ছে এই পিঠার মালিক। তো পিঠার মালিকের কাছ থেকে আমরা পিঠা খেতে পারবো, চলো আমরা গিয়ে ওখানে বসি। তো একটা বিশাল বৃক্ষতলে গিয়ে বুদ্ধ এবং তার শিষ্যদের নিয়ে বসলেন। তো পিঠার মালিক পিছনে আসছেন, তার নাম বলে আপনারা সবাই চিনবেন, তার নাম হচ্ছে মহাকাশ্যপ। তো মহাকাশ্যপ হচ্ছে কে? একটা পরিচয় দিলে সহজে বুঝবেন। দুটো কথা বলি। একটা হচ্ছে বুদ্ধের সাথে জীবনে দর্শনে, বুদ্ধের জীবন দর্শনে একজন মাত্র ব্যক্তির সাথে বুদ্ধের চিবর বিনিময় হয়েছিল। আর কেউ বুদ্ধের চিবর গ্রহণ করার মতন এত ক্ষমতা, পুণ্য পারামি, ক্ষমতা মানে পুণ্য ছিল না। তো বুদ্ধ নিজেই সেই ভিক্ষুকে বলছে, তোমার দোয়াজিটা আমাকে দাও, আমার দোয়াজিটা তুমি নাও। দোয়াজি মানে চিবর, যেটা আমরা ত্রিচিবরের মধ্যে দোয়াজি বলি, যেটাকে সাঙ্গাটি বলা হয়। বলতে এই চিবরটা তুমি নাও, তোমারটা আমাকে দাও। সবাই খুব অবাক হয়েছিল যে বুদ্ধের চিবর গ্রহণ করার মতন এত ক্ষমতা কেমন? যেমন পৃথিবীর বিখ্যাত কোনো মানুষ যদি আপনাকে কোনো কিছু দেয়, এটা কেমন লাগে? যেমন আমার কাছে একটা অগ্নিস্কন্দ সূত্রে বই আছে, এটা আমাকে শ্রদ্ধেয় বনভান্তে নিজের হাতে আমাকে এটা দিয়েছেন। এই বইটা কিন্তু আমি খুব সযত্নে রাখি, কারণ এটা শ্রদ্ধেয় বনভান্তে আমাকে নিজের হাতে দিয়েছে। এটা স্বাভাবিক, এটা বিশেষ কোনো মানুষ যদি এরকম দেয় এটা। তো বুদ্ধের মতো মহাপুরুষ কাউকে জীবনে কোনোদিন এরকম চিবর বিনিময় করে নেই, কিন্তু এই ভিক্ষুকে বলছে। তারও একটা কারণ আছে, কেন বুদ্ধ এটা দিয়েছেন। এটা অতীত জন্মের পুণ্য পারামি। সেটা হচ্ছে তারা একসময় ভিক্ষু হয়েছিলেন। গ্রন্থে কিছু কিছু জায়গায় ঋষি প্রবজ্য বলছে, তো ওনার কাপড়টা ছিঁড়ে গেছে, এক টুকরা কাপড় খালি ছিল, তখন এই মহাকাশ্যপ সেটা দান করেছিল, যার কারণে এই পুণ্য প্রভাবে বুদ্ধ এই মহাকাশ্যপের সাথে এই দোয়াজিটা বিনিময় করেছিল। দ্বিতীয় আরেকভাবে যদি বলি মহাকাশ্যপের পরিচয়, সেটা হচ্ছে বুদ্ধ যখন পরিনির্বাপিত হয় সেই কুশিনারার শালবৃক্ষ বনে, তো বুদ্ধকে অগ্নি দ্বারা প্রজ্বলিত করার জন্য বহুভাবে আগুন দিচ্ছিল, কিন্তু বুদ্ধের দেহে কোনোরূপভাবে আগুন ধরছিল না। তখন সেখানেই অরহৎ ভিক্ষু সঙ্গ ছিল, অনেকেই ছিল, দেবতারা বারবার অন্তরায় করছে, নিভে যাচ্ছে। তখন বলছিল, মহাকাশ্যপস্থবীর যতক্ষণ আসবে না ততক্ষণ এই আগুন প্রজ্বলিত হবে না। তো মহাকাশ্যপস্থবীর এসে যখন 3 বার প্রদক্ষিণ করে বুদ্ধকে বন্দনা নিবেদন করলেন, সে 500 জোড়া আবৃত দেহ থেকে সে পদযুগল বেল হয়ে মহাকাশ্যপের কপালে স্পর্শ করেছিল এবং আপনা আপনিতেই আগুন প্রজ্বলিত হয়েছিল। তো এই সেই মহাকাশ্যপ। আমি তার 2টি পরিচয় দিলাম, আরও তো অনেক বিষয় আছে। তার প্রব্রজ্য জীবন, এটা অতুলনীয় বর্ণনা আছে। বুদ্ধের পরিনির্বাণের পরে সপ্তপর্ণী গুহায় যে প্রথম বুদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়, এখানে মহাকাশ্যপের বিশাল ভূমিকা আছে। বুদ্ধ ধর্ম দর্শনে আমরা যে আজকে ধূতঙ্গের কথা বলছি, এই 13 প্রকার ধূতঙ্গের কথা বলছি না, বুদ্ধের অশীতি শ্রাবকের মধ্যে ধূতঙ্গ শ্রেষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন
এই মহাকাশ্যপ স্থবির, বুদ্ধ কর্তৃক তিনি এটি উপাধি লাভ করেছিলেন। তো মহাকাশ্যপ স্থবির তিনিই ছিলেন পিছনে। তো বালকরা ওনাকে দেখেই বন্দনা নিবেদন করে সবাই ঢাকনা উল্টিয়ে পিঠা দান করতে শুরু করলো। তো বুদ্ধের এই মহাকাশ্যপ স্থবির বলছে, ওখানে বৃক্ষতলে বুদ্ধ প্রমুখ অনেক ভিক্ষু সংঘ আছে, তোমরা কি তাদেরকেও দান করবে? তো যেহেতু তার প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, তিনি এই কথাটা বলছেন, বালকদের মধ্যে শ্রদ্ধাটা উৎপন্ন বলো যে হ্যাঁ। তখন মহাকাশ্যপ স্থবির সহ গিয়ে সেখানে সকল ভিক্ষু সংঘকে পিঠা দান করলেন। তো পিঠা দান করার পর তারা তো সেখানে বসে, অন্যান্য সবাই অবাক হয়েছে। তো বুদ্ধ সেখানে আমি যে প্রথম গাথাটা বাসন সেটা বলেছেন, শিলা দাসানা সম্পন্নাং সাসাদা আট্টাবাদিন আত্মানা কাম্মা খুব ভানাং তাং জানো কারুতে পিয়াং। বুদ্ধ এখানে বলছেন, যিনি শিল সম্পূর্ণ ব্যক্তি, শিল দর্শন সম্পন্ন, সাসা আট্টা খাওয়া দিনে, অর্থাৎ যিনি সত্যবাদী, আত্মকর্তব্য সম্পাদনে নিরত, তাং জানো কারুতে পিয়াং, তার প্রতি তিনি সবার প্রিয় হন। অর্থাৎ যিনি শিলবান হন, শিলময় হয়ে জীবনযাপন করেন, যিনি আত্মকর্তব্য সম্পাদনে নিরত থাকেন এবং সত্যবাদী হন, তিনি সকল মানুষের প্রিয় হন। তো বুদ্ধ এটাই এখানে বলতেছেন যে মহাকাশ্যপের এমন গুণপনা ছিল, তিনি সকলের প্রিয় হয়েছেন। তাই তার এই অতি জন্মান্তরের এই দানপারামি, পুণ্যপারামিতা, এটি তিনি লাভ করেছেন। যদি সেটা না থাকতো তার পক্ষে এটা লাভ করা সম্ভব হতো না। তো ভিক্ষুদেরকে তাই বুদ্ধ এই কথাটা বলেছিলেন, তোমরা সত্যবাদী হও, তোমরা আত্মকর্তব্য সম্পাদন নিরত থাকো এবং শিলময় তোমরা জীবনযাপন করো। তো এই কথা থেকে আমি বলবো, এখানে আজকে মহান ভিক্ষু সংঘকে আহ্বান করেই সঙ্ঘকে দান করার জন্য এই সুন্দর আয়োজন করা হয়েছে। এটা কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্য। যেমন যেই পিতামাতা আমাদেরকে গর্ভে ধারণ করেছে, লালন পালন করেছে, বর্ধন করেছে, তাদের প্রতি আমাদের কর্তব্য আছে না? কর্তব্য আছে। তো মহাকাশ্যপ কি কর্তব্য? শুধু নিজে নিয়েছেন তা না, তিনি কর্তব্য পালন করেছেন যে অন্যান্য যারা ভিক্ষু সংঘ আছে আপনি ওদেরকেও দান করবেন কিনা। দেখেন, এই জন্য বলছে যে তিনি যেমন ছিল দর্শন সম্পূর্ণ, সত্যবাদী এবং আত্মকর্তব্য সম্পাদন। তিনি আত্মকর্তব্য, আমার সব ইয়ের যারা আছে তারা সামনে গেলেও আমি পিছনে থাকলেও তাদের প্রতি আমার কি আছে? দায়িত্ব আছে। তো সুতরাং আমাদের পিতামাতা মৃত্যুবরণ করলেও তাদের প্রতি পুণ্য দান করা আমাদের কি আছে? দায়িত্ব আছে, কর্তব্য আছে। এটা প্রত্যেকটি সন্তানের। তো এই পরিবার আসলে শুধু এখন না, প্রতি বছরই তাদের অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন হয়। পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য তারা সম্পন্ন করে, পুণ্য নিবেদন করেই। এবং আমি মনে করি এটা আমাদের করণীয় কর্তব্য, কারণ পিতামাতা আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র এবং তাদের বোনের প্রতিও আজকে কর্তব্য কর্ম সম্পাদন করতে গিয়ে তারা এই পুণ্যকর্মরা সম্পাদন করছেন। তো সেজন্য পুণ্যপারামি না থাকলে বুদ্ধ হোক, সে মুহূর্তে এটা লাভ করাটা কঠিন। এটা ধর্মপদের প্রিয় বর্গের মধ্যে এই গাথাটা আছে। তা আমার মধ্যে ভাব আসছে, যেখানে বুদ্ধ আছেন, বুদ্ধের অনেক শিষ্য আছেন, এদেরকে দান করলো না, কিন্তু ওই পিছনে যিনি ছিল মহাকাশ্যপ, তাকে গিয়ে দান করলো। এটা অদ্ভুত বিষয় না? চিন্তা করলে অবাক লাগে। তো এখানে বুদ্ধ এটাই চেয়েছেন যে পারামি যদি না থাকে, সে যেমন হবে হোক, এটা লাভ করা সহজে সম্ভব নয়। এই জন্য দান ও পারামিতা থাকতে হবে। পুণ্য পারামি না থাকলে এটা কোনোদিন সম্ভব হবে না। তো আজকে আমি মনে করি সেই পুণ্য পারামি আপনারা রোপণ করছেন। আমি প্রায় একটা কথা ধর্মদর্শনে বলি, দান করে কেউ কখনো দরিদ্র হয় না। আমাকে কেউ দেখাতে পারবে না বানতে আমি দান করতে করতে দরিদ্র হয়েছি। পৃথিবীতে দান করে কেউ কখনো দরিদ্র। অনাথ প্রেমিক সৃষ্টি তিনি অকাতরে দান করতেন। প্রতিদিন 500 জন ভিক্ষুকে দান করতেন। আমরা 2 জন ভিক্ষুর পালা স্বয়ং দিতে কত চিন্তা করি। মাসে একবার পালা স্বয়ং পড়ে যে না পড়লে আমার মনে হয় যে তাদের কথার ভাষায় বুঝিতে খুশি হয় মনে হয়।
আবার অনেকে আছে, সেটাও বলতে হয়, অনেকে আছে পালাসয়ন দিতে না পারলে তিনি দুঃখ ভোগ করে। আমার বিহারে একজন উপাসক, তিনি চাঁদগাঁও আবাসিক থেকে সোয়িং দেন, ভাড়া থাকেন, যে স্থানীয় নয়। সেদিন আমাকে ফোন দিলেও ভানতে আগামীকাল সোয়িং আনবো কিনা। তো আসলে সেদিন আমাদের একটা সঙ্গদান ছিল, তা আমি বললাম উপাসক সোয়িং আগামীকাল দিতে হবে না। বোঝে ভানতে আমি তো পুণ্য থেকে বঞ্চিত হলাম, ইস আমি তো এবার সোয়িং দিতে পারছি, এমনভাবে বলতেছে। আমার বলতে ইচ্ছে করছিল পরে, উপাসক 2-3 জনের জন্য হলো নিয়ে আসেন, আপনি যেভাবে আফসোস করতেছেন। তাহলে দেখেন, কেউ না দিতে পারলে খুশি, আর কেউ দিতে পারছে না, যে ভাবতো আমি তো এবার এই মাসে পুণ্যকর্ম করতে পারলাম না। এই জন্য আসলে পুণ্য পারামিতা যদি আপনি চিন্তা করেন, কেউ তো অনাথ প্রেম শ্রেষ্ঠী 500 জন ভিক্ষুকে প্রতিদিন দান করতেন। তো এমন হয়েছে একসময় ওনার ব্যবসা বাণিজ্যে উত্থান পতন তো আছে, তো একটু খাবার দাবার দিচ্ছে যে নিম্নমানের। তো বুদ্ধ একটা বিনয়ী কথা আছে, কোনো পরিবার যদি অবজ্ঞা করে মনে হয়, খাবার দাবার নিম্নমানের দেয় মনে হয়, বাসি দেয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই ভিক্ষু সেই বাড়িতে আর যাবেন না। তো ভিক্ষুদের মধ্যে আলোচনা হচ্ছে, অনাথ শেষে আগে তো খুব ভালো চাল দিয়ে দিত, ভালো খাদ্যদ্রব্য দিত, এখন তো তিনি ঠিক মতো দিচ্ছে না, মনে হয় ওনার মধ্যে আমাদের প্রতি অশ্রদ্ধা এসেছে মনে হয়। তো বুদ্ধের কাছে গিয়ে বললো, তথাগত বুদ্ধ, এখন অনাথ শ্রেষ্ঠ, ওখানে আমরা যাবো কি যাবো না চিন্তা করতেছি। বোঝে কেন? বোধে তিনি আমাদেরকে এরকম এরকম করে দান করে। তো সে দানের মধ্যে কি তোমরা অশ্রদ্ধা দেখেছ? না তথাগত বুদ্ধ, অশ্রদ্ধা নাই, কিন্তু আগে যেরকম উচ্চমানের দান দিত এখন সেরকম দেয় না। তো বুদ্ধ বলছেন, যতক্ষণ পর্যন্ত খাদ্যের অর্থাৎ দ্রব্য নিম্নমানের হোক, কিন্তু শ্রদ্ধা যদি যথার্থ আছে বলে তোমরা মনে করো, দেখো আচরণে বোঝা যায় না, তাহলে ততদিন তোমরা তার কাছে যাবে, যতদিন তিনি নিষেধ না করবে। কিন্তু অশ্রদ্ধা করে যদি দেয় মনে হয়, তাহলে তখন থেকে তোমরা সেখানে আর যাবে না। তো অনাথ প্রেমিক সৃষ্টি আসলে মূলত ব্যবসা বাণিজ্যের সমস্যা। তো একদিন এক নিশীথ গভীর রাত্রে এক দেবতা বলতেছে, আপনি দান করতে করতে দরিদ্র হয়েছেন, কেন এত দান করতেছেন? আর দান করিয়েন না, আরও দরিদ্র হয়ে যাবেন। তো অনাথ সৃষ্টি বলছে, এরকম দুষ্ট দেবতা আমার গৃহে থাকতে পারবে না, তুমি আমার গৃহ থেকে চলে যাও। তো অনাথ প্রেমিক সৃষ্টি যেহেতু শ্রোতাপত্তি লাভী ছিলেন, তার কথার অবাধ্য হওয়ার মতন কোনো দেবতার ক্ষমতা ছিল না। তখন সে ক্রন্দন করতে করতে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়েছিল। তো দেবরাজ ইন্দ্রকে বলছে, আমি তো তার গৃহে থাকতাম, এই কারণে তিনি আমাকে বের করে দিয়েছেন। তো বলে, তুমি তো কাজটা ঠিক করে নেই, তুমি তার কাছে গিয়ে তার সম্পদগুলো কোথায় কোথায় হারিয়ে গেছে ওগুলো নিয়ে আসো, তো ওগুলো ব্যবস্থা করে দাও। তো তিনি আবার আসলেন, খুব মজা, আমি সংক্ষেপে বলছি। তো এসে স্বপ্ন দেখালেন, আপনি আমাকে বের করে দিয়েন না, আপনি অমুক জায়গায় যে সম্পদগুলো পুঁতে রেখেছিলেন, তখন তো আসলে পাহাড়ের জঙ্গলের মধ্যে সম্পদেরগুলো পুঁতে রাখতো, তো ওগুলো যে ভাসিয়ে গেছে, ওগুলো নদীর অমুক ধার অমুক জায়গায় গেলে আপনি পাবেন। তারপর ওরা যে বন্ধুরা টাকাগুলো ফেরত দিচ্ছেন, ওদেরকে স্বপ্ন দেখালো, যদি এরকম টাকা ফেরত না দাও তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, তুমি তাড়াতাড়ি ফেরত দাও। এরকম করে সব ফেরত দিল, তিনি আবার ধন সম্পদে পরিপূর্ণ হলেন। তখন ক্ষমা চাইলেন, তাকে ক্ষমা করলেন। তো আমি এটাই বলছি, দান করে কেউ কখনো দরিদ্র হয় না। এই পরিবার তারা প্রতি বছর এরকম সুন্দর আয়োজন করেন এবং সম্মিলিতভাবে। তো আমি পুণ্যদান করি, তাদের এই সম্মিলিত প্রচেষ্টার পুণ্যময় কর্ম তারা সুন্দরভাবে সবসময় সুসম্পন্ন করুক, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করুক। এবং সাথে আজকে যে আমাদের দেশপ্রিয়র কন্যার অলঙ্কার বা কর্ণভূষণ, আমি তাকেও আশীর্বাদ করি তার জীবন সুন্দর। যদি এটা সমাজে একটি অনুষ্ঠান, আমাদের ধর্মের সাথেই এটা আশীর্বাদ কামনা আনতে সংবাদন কর্ম সম্পাদন করে এটি সুসম্পন্ন, তাকে পুণ্যদান করি। এবং আমাদের সমরঞ্জন না সমকেতন বড় ছেলে, ওনার এই বড় সন্তান শুভর আজকে বৌভাত না, তাদেরও আগামী দিনগুলো সুন্দর হোক, পুণ্যময় হোক, তারা দেবদেবীর সংসার রচনা করুক। সঙ্গের পক্ষ থেকে সে আশীর্বাদ জানি। আজকে এখানে অনেক আমাদের অর্থ অঞ্চলের মহান ভিক্ষু সংঘ, তাদের প্রতি বন্দনা জানাচ্ছি এবং আগামী
11 এবং 12 2 দিন ব্যাপী জুন মাসে আমাদের বাংলাদেশ সংঘ ভিক্ষু মহাসভার উদ্যোগে শুভ বুদ্ধ জয়ন্তী উদযাপন হবে। আপনারা সবাই নিমন্ত্রিত, আমন্ত্রিত। উক্ত অনুষ্ঠানে সবাই যোগদান করে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমাদের এই মহতী পুণ্যময় বুদ্ধ জয়ন্তী অনুষ্ঠিত হবে। মহান ভিক্ষু সংঘকে উপস্থিত থাকার জন্য বিনীত বন্দনা জ্ঞাপন করে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে সবার উত্তর শ্রীবিদে কামনা করে পরম শ্রদ্ধেয় বিনয়শ্রী মহাতার মহোদয়, তিনি এই গ্রাম দেখার জন্য এবং অনেক কষ্ট করে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য বান্তের প্রতিও কৃতজ্ঞ চিত্তে বন্দনা জানিয়ে আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। ধন্যবাদ প্রিয়ভাজন এস লোকজিৎ মহাতেরো এবং দৃষ্টান্ত অনুসারে ধর্মদেশনা করেছেন। এখন পরম সদ্য আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বান্তে অনেক দূর থেকে এসেছেন। বান্তেদেরকে আসলে নিমন্ত্রণ করে ফাং করে আনার সেই সুযোগ আমাদের হয় না। তো বান্তে এখন সেই বৌদ্ধ ভারত এবং আমাদের বাংলাদেশের মধ্যে যে একটা হৃদ্যতা রয়েছে সেই বিষয়ে এবং বান্তের মনের অভিব্যক্তি ব্যক্তর মাধ্যমে উনি এখন ধর্মদান এবং আশীর্বাদ প্রদান করবেন। আরোগ্য পরমলভর শান্তটি পরমাং দানাং বিশ্বাস পরমাং ইয়াতিং নিভ্বানাং। ঠিক নেই এটা একটা নিভ্বানাং পরমাং সুখং। ঠিক আছে, আমি সর্বপ্রথমে মঞ্চে আমার ডান দিকে যিনি বসে আছেন শ্রদ্ধেয় হান থেকে আমি আন্তরিকভাবে বন্দনা জ্ঞাপন করছি। ভান্তের সঙ্গে আমার সম্ভবত 74-75 সাল থেকে পরিচয়। তো উনি শান্তিনিকেতন বেশ কয়েকবার গেছেন। আমিও বাংলাদেশে এলে অন্তত ভান্তের সঙ্গে একবার দেখা করার চেষ্টা করি। তো কালকে আমি হঠাৎ আমাদের লোকজিৎ ভিক্ষুর বিহারে এলাম সন্ধ্যের সময়। তখন কথা প্রসঙ্গে বললেন যে কালকে আমি বরাতিয়া যাচ্ছি, আপনি যাবেন? আমাদের চলো, বলছে একটা অনুষ্ঠান আছে। তো আমি এক জায়গায় নিমন্ত্রিত ছিলাম, ওনার এক আত্মীয় কলকাতায় থাকেন, সে কারণে উনি কি আমাকে ফাং করেছিলেন, কিন্তু লোকজিৎ বলার পরিপ্রেক্ষিতে সেই ফাংটা পরিবর্তন করে সকালে গিয়ে আজকে আপনাদের বরাতিয়া গ্রামে এলাম। তো ধর্ম সম্পর্কে আপনারা শুনেছেন, নিচে যারা বসে আছেন সবাই সমাজের মধ্যে পরিচিত মুখ। আমি বিশেষ কাউকে চিনি না, একমাত্র আমাদের দীর্ঘদিনের বন্ধু, এক সময় যিনি সাংঘিক জীবনে ছিলেন, এখন আপনাদের কাছে চলে গেছেন, সেই আমাদের ডক্টর রত্নদর্শী বড়ুয়া মহোদয়, যিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাকে দেখে আমি খুবই আনন্দিত, খুশি হলাম, ভেবেছিলাম একবার যাব। তো আজকে দেখা হয়ে গেল। আমাদের শান্তিনিকেতন আম্বেদকর বুদ্ধিস্ট ওয়ার্ল্ড বেসার মিশনের পক্ষ থেকে আপনারা যারা নিচে বসে আছেন, এখন আমাদের রত্নদর্শী বড়ুয়া, তার পাশে বসে আছেন ট্রাস্টি রাজীব বাবু। আপনার নাম শুনেছি কিন্তু আপনাকে দেখিনি, দেখার সুযোগও হয়নি, সময় হয়নি, আপনাকে দেখলাম। আবার আমাদের মিশনের পক্ষ থেকে যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, সে শান্তিনিকেতনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন। তো আমি ভাবছিলাম কি বলবো, ভাবতে ভাবতে দুটো কথা মনে পড়েছে, একটু খেয়াল করবেন। বিশেষ করে রত্নদর্শী বড়ুয়া, উনি সুন্দর জীবনী লিখেন। এখানে কোনো ভান্তের জীবনী যখন কোনো ম্যাগাজিনে প্রকাশিত হয়, তখন আমি দেখি রত্নদর্শী কোথায় কিছু লিখেছে কিনা। ওর মতো জীবনী কিন্তু কেউ লিখতে পারে না। আমি এটা অনেকবার লক্ষ্য করেছি। কোন একজন ভিক্ষু অন্যভাবে নেবেন না, অত প্রতিভা নেই, অত কোনো ভূমিকা নেই,
অত্যদর্শী এমনভাবে লিখবে না, যারা ওনাকে চেনেন না, কোনোদিন দেখেননি, তাদের কাছে উনি একজন পূজনীয় ব্যক্তিত্ব হিসাবে একটা মনের মধ্যে একটা জায়গা পাবে। খুব সুন্দর লেখেন, সামনে বলে না, আমি একটা স্পষ্টবাদী, যেটা বলে সেটা বলে দিই। তো খুব সুন্দর লিখেন। সেই জন্য আমার একটা কথা মনে পড়ল। কি কথাটা কি, যারা আপনারা বরাতিয়া গ্রামে যারা জন্ম দিয়েছেন, কে শ্রদ্ধেয় প্রজ্ঞাযুত বাস্তবিক, ওনার জন্মস্থান আপনাদের বরাতিয়া গ্রামে। উনি কলকাতা গিয়ে কী করেছেন, অনেক কিছু করেছেন, সময়ের কারণ সেদিকে যাচ্ছি না। উনি যেটা করেছেন, কলকাতা কর্পোরেশন এলাকায়, বৃহত্তর কলকাতা না, শহরতলি এলাকায় নয়, কলকাতা কর্পোরেশন এলাকায় দ্বিতীয় প্রতিষ্ঠানের জনক হচ্ছে প্রয়াত শ্রদ্ধেয় প্রজ্ঞাযুত বাস্তবিক। এর আগে করেছিলেন কে, প্রয়াত পূজনীয় কৃপাশরণ বাস্তবিক। কলকাতা 12, কলকাতা 15 শ্রদ্ধেয় প্রজ্ঞাযুত বাস্তবিক। সেখানে আমি এক সময় ছিলাম, অনেক ভিক্ষু সেখান থেকে ডক্টরেট পেয়েছেন। আমাদের অত্যদর্শী বড়ুয়া আমার থেকে ভালো করে জানেন, জিনুবতী থেকে আরম্ভ করে অরুণজ্যোতি, দীপঙ্কর, সুমন পাল, সেই প্রতিষ্ঠান থেকে অনেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছেন। শুনুন, প্রতিষ্ঠান করতে হবে, প্রতিষ্ঠান যদি না হয় অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান না হলে আমরা এই জায়গায় আসতে পারবো না, আমরা এই জায়গায় আসতে না পারলে মনের যে একটা ভাব সেটা বিনিময় করতে পারবো না। প্রতিষ্ঠান আমাদের তৈরি করতে হবে, যেভাবে হোক না কেন। তাহলে আজকে শ্রদ্ধেয় প্রজ্ঞাযুত বাস্তবিক একটা অসাধারণ প্রতিষ্ঠান করেছেন কলকাতার বুকে। ওনাকে আমরা এই মুহূর্তে যে সমস্ত সাংঘিক ব্যক্তিত্ব মঞ্চে উপবিষ্ট আছি, ওখান থেকে প্রণাম জানাচ্ছি। দ্বিতীয় হচ্ছে, একটু খেয়াল করবেন, অতুল সেন মহাস্তবীর, আমাদের অত্যদর্শী, তুমি তো সুন্দর জীবনী লেখো ভাই, একটু একটা খেয়াল করতে হবে। এটা আমি একটু চেষ্টা করি, লেখার চেষ্টা করি, পড়ি, রীতিমতো পড়ার চেষ্টা করি এত কাজকর্মের মধ্যেও। অতুল সেন মহাস্তবীর, উনি শারীরিক যেটা ওনার একটা অবয়ব, মানে ভালো ছিল না, রোগা পাতলা, সবসময় উনি অসুস্থ থাকতেন। একজন ওনাকে বলেছিলেন যে আপনি দার্জিলিং যান, সেখানকার আবহাওয়া ভালো, তাহলে আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন হয়তো সেটা ভালো হতে পারে। উনি যেই ভান্তে বা উপাসক কলকাতা বলেছিলেন, তার কথা শুনে উনি দার্জিলিং গেছেন। উনি সেখানে অবস্থান করছেন মূলগন্ধ কুটির বিহারে। এটা কেউ বলছে কৃপাশরণ ভান্তে করেছেন, কেউ বলছে আনন্দ স্বামী করেছেন, কেউ বলছে একজন নেপালি ভদ্রলোক করেছেন, ওই নিয়ে একটা বিতর্ক আছে। কিন্তু একটা বিহার তৈরি হয়েছে দার্জিলিংয়ে, এটা যত সম্ভব আনন্দ স্বামী। ওই সময় তো কেউ লিখে যাননি, ওই বিহারে শ্রদ্ধেয় ভান্তে ছিলেন। ওই সময় উত্তরবঙ্গে ডুয়ার্স এলাকায় কোনো বুদ্ধ বিহার ছিল না। তখন কুচবিহার মহারাজার একজন উপাসক, ওনার নাম যজ্ঞসম্ভব যতীন্দ্রলাল বড়ুয়া, ওনার ছেলে না মেয়ের বিয়ে উপলক্ষে ভান্তের প্রয়োজন, ভান্তে নেই। উনি খুঁজতে খুঁজতে শ্রদ্ধেয় অতুল সেন ভান্তের খোঁজ পেলেন, উনি দার্জিলিং আছেন। ওনাকে নিয়ে এলেন, নিয়ে এসে কোচবিহারে নিয়ে গিয়ে আমাদের যারা ধর্মীয় যেটা সংস্কৃতি আছে সেটা ভান থেকে দিয়ে ওনার সাময়িক যেটা প্রয়োজনটা ছিল সেই সমস্যাটা উনি সমাধান করেছেন। তারপর ভান্তে ভাবলেন যে না, এখানে একটা বিহার তৈরি করতে হবে। কোথায়? ডুয়ার্স এলাকায়। সেটা হচ্ছে সম্পূর্ণ চা বাগান, এদিকে ভুটান, এদিকে সিকিম, আরেকটু গেলে চায়না, ওই পাহাড়ের ঢালে উপত্যকার মধ্যে সমস্ত চা বাগান। সেখানে বড়ুয়া
যারা শ্রমিক হিসাবে কাজ করতেন, তাদের ছিল না টাকা পয়সা, তাদের ছিল না কোনো শিক্ষাগত যোগ্যতা, ছিল না কোনো দূরদর্শিতা। ভান্তে বলতেন না, এদেরকে ধরে রাখতে গেলে এখানে বুদ্ধবিহার প্রয়োজন। তখন উনি উত্তরবঙ্গ প্রথম মালবাজারে মাল সংঘ আশ্রম তৈরি করেছেন। উনি নিজেই বলেছেন, আমরা আগে শুনেছি, উনি একটা চা বাগান থেকে একটা চা বাগানে যাচ্ছেন। চা বাগানের রাস্তাটা আপনারা দেখেছেন, সরু একটা রাস্তা। উনি মালবাজার থেকে নাগরাকাটা থেকে এগোচ্ছেন চা বাগানের ভেতর দিয়ে। তখন কিছু নেপালি শ্রমিক ওরা ভান থেকে দেখে না প্রচণ্ড দৌড় দিল। আবার কি ধরনের সাধু, অর্থাৎ এর আগে কোনো বৌদ্ধ ভিক্ষুকে কেউ দেখেনি ডুয়ার্স এলাকায়। ভানতে আরও ভয় পেয়ে গেছেন। উনি তো স্বাস্থ্য ভালো ছিল না, আপনারা দেখেছেন, রোগা পাতলা চেহারার অধিকারী। কি হলো রে ভাই? তখন একজন শ্রমিককে জিজ্ঞেস করলেন, ও ছিল পুরুষ, বেটা ছেলে, মেয়ে ছেলে না। বলল যে কি হলো ভাই তোমাদের? বলছে আপনাকে দেখে ওরা ভয়ে পালিয়ে গেছে। সেই পরিস্থিতিতে উনি কোনো আধুনিক শিক্ষায় শিক্ষিত নন। উনি মালবাজারে সবার কাছ থেকে চাঁদা সংগ্রহ করে প্রথম বৌদ্ধবিহার তৈরি করলেন। আমি শান্তিনিকেতনে একটা বুদ্ধিস্ট মিউজিয়াম তৈরি করতে যাচ্ছি। সেখানে আমি অতুলেশ্বর মহাস্তবীরের মূর্তি আমার অলরেডি হয়ে গেছে মানে সেটাকে আবার একটুই করতে হবে, অবয়ব যেটা প্রাথমিক কাজটা হয়ে গেছে। যেহেতু আমাদের ভারতবর্ষে যারা বৌদ্ধ ধর্ম প্রচার এবং প্রসারের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন, তাদের এক একটা মূর্তি একটা মিউজিয়ামের মাধ্যমে আমি শান্তিনিকেতনে সংরক্ষণ করব। এবং এছাড়া কি করেছেন আমাদের অতুলসীবাবু? অতুল সেন বানতে না হলে আমরা ডক্টর সুকুমার চৌধুরীকে পেতাম না। অতুলেশ্বর মহাস্তবীর না হলে আমরা ডক্টর সুকুমার চৌধুরীকে পেতাম না। উনি ওনাকে রক্ষা করেছেন। জন্ম পূর্ব সাতবাড়িয়া। ওই সময় কলেরা আক্রান্ত হয়ে গ্রামের পর গ্রামের লোক মারা যাচ্ছে। ওনার আত্মীয়জন সব, মা বাবা সবাই মারা গেছেন। উনি চলে গেলেন উত্তর জোয়ারা মাসির বাড়িতে। মাসির অবস্থা ভালো নয়, আর এক মাসির বাড়ি চলে গেলেন মালবাজার। ওনার মাসতো দাদা নির্মল বড়ুয়া হোমিওপ্যাথি ডাক্তার এখনও জীবিত আছেন। ওনাকে শ্রমণ করিয়ে দিলেন অতুল সেন বানতে। পড়াশোনায় ভালো ছিলেন, তা উত্তরবঙ্গ থেকে একেবারে কলকাতায়। তা বললেন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল, যে চেয়ারে বিদ্যাসাগর বসেছিলেন সেখানে সুকুমার চৌধুরী আমরা পেয়েছি, দেখেছি। উনি চেয়ারে এক সময় অধিষ্ঠিত ছিলেন। তার অবদান আপনাদের অতুল সেন বানতে। সময় হয়েছে, উনি নেই আমাদের মধ্যে, কিন্তু একটা ইতিহাস তৈরি করে গেছেন। এই মুহূর্তে যারা আপনারা বরাতিয়া গ্রামের সন্তান বা যারা আত্মীয়তার সূত্রে এই মুহূর্তে এখানে এসেছেন, আপনাদের গর্ব করা উচিত। ইতিহাস জানতে হবে। ইতিহাস যদি আমরা না জানি তাহলে কি হবে? সমাজ সংস্কৃতি থাকবে না। তো সুতরাং আজকে স্মরণ করছি আরেকজন ভান থেকে আমি জোয়ারা থাকতে দেখেছি, সুপতি রত্ন মহাস্তবীর। ওনারও অসাধারণ পাণ্ডিত্য। তখন তো আমারও তো বুদ্ধির বিকাশ হয়নি, ঠিকভাবে উপলব্ধি করতে পারিনি। আমি শ্রদ্ধেয়, আমার একটু বসতে অসুবিধা হচ্ছে, অন্যভাবে চেয়ারে বসতে না, নিচে আমরা বসতে পারি না, নিচে বসে সময় খেতে পারি না। হ্যাঁ, মানে একটা অভ্যাস হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আপনারা সবাই গর্বিত সন্তান। ইতিহাস নিয়ে ভাবুন, ভালো লাগবে। আমরাও কেউ থাকবো না। আজকে লোকজিৎ একটা সাংঘিক ব্যক্তিত্ব, সুন্দর বিহার তৈরি করেছেন, সুন্দর আচার আচরণ ব্যবহার ধর্মের ঠিক সুন্দর করে বলতে পারেন। যেটা যেখানে বলার সেই কথাটা সেখানে বলেন। আবার শ্রদ্ধেয় ভান্তে মন্ত্রটা আপনার এত সুন্দর,
একটা গানের সুরের সূত্রপাঠ করছেন। আমি ওটা লক্ষ্য করলাম, আমার খুব ভালো লেগেছে। তো ভান্তের উপযুক্ত শিষ্য আমাদের লোকজিৎ অনেকে আছেন। তো যাক, আবার বলছি, এই মুহূর্তে আপনাদের মধ্যে এসে খুবই ভালো লাগছে। আবার আপনার ইতিহাস নিয়ে ভাবুন, নিজেদেরকে গর্বিত মনে করুন। আমাদের গ্রাম থেকে 3 জন সাংঘিক ব্যক্তিত্বকে আমরা সমাজকে উপহার দিয়েছি। ও আইয়ুপাল, ওনার জন্ম এখানে না, যাক উনি বিতর্কিত চরিত্র, যাক উনি নেই পৃথিবীতে, ওনাকে বন্দনা করছি। ওনাকে খুব কাছ থেকে দেখেছি আমি, জোয়ারা যখন ছিলেন। তো আমাদের এনারা কিছু দিয়ে গেছেন সমাজকে, ভাই কিছু দিতে হবে। এলাম কেলাম চলে গেলাম, এটা জীবন নয়, কিছু দিয়ে যেতে হবে আমাদেরকে। এটাই মনুষ্য জন্মের সার্থকতা। তো যাক, আবার আপনাদের গ্রামের যে সমস্ত সাংঘিক ব্যক্তিত্ব আজকে আমাদের মধ্যে নেই, তাদের আদর্শ আছে, তারা একটা প্রতিষ্ঠান তৈরি করে গেছেন, বিশেষ করে ভারতে। তাদেরকে এই গ্রামে বসে স্মরণ করছি, ভান্তেদেরকে বন্দনা করছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন, এই যিনি মারা গেছেন আমাদের অত্যদর্শী বাবুর শ্বশুর, হ্যাঁ, ওনার পারলোকে সদ্গতি বা দেখছি কোনো একটা বাচ্চা মেয়ের কর্ণচ্ছেদন, একটা শুভ কাজ যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে আশীর্বাদ জ্ঞাপন করছি। আর আপনারা যারা আছেন, আপনারা সবাই ভালো থাকুন। শান্তিনিকেতন পারলে একবার আসবেন, ভালো লাগবে, ভালো লাগবে। আমি বৌদ্ধ ধর্মটাকে মানে শান্তিনিকেতনের আদলে একটা জায়গায় নিয়ে এসেছি। সেটা কি? সংস্কৃতির সঙ্গে ধর্মের একটা মেলবন্ধন। সাংস্কৃতিক চেতনা সম্পন্ন যারা আছেন তাদেরকে আমি ওখানে নিয়ে যেতে পেরেছি। অনেক পরিশ্রম করেছি, অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছি, আজকে একটা জায়গায় আসতে পেরেছি। এখন আমার লাস্ট কাজ হচ্ছে একটা হাসপাতাল, অলরেডি কনস্ট্রাকশন চলছে। G+2 4200 স্কোয়ার ফুট, একটা ফ্লোর 12600 স্কোয়ার ফুট। আমি কয়েক বছর মধ্যে বিল্ডিং কমপ্লিট করে হাসপাতাল চালু করে দেব। এটা আমি খুব একটা একটা নেশা মাথায় ঢুকেছে, সেটাই করে ছাড়ব। আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকুন। আবার পরিশেষে আমি লোকজিৎ ভিক্ষু মহোদয়কে আন্তরিক আশীর্বাদ জানাচ্ছি। তোমার হাত না ধরলে আজকে আমি এখানে আসতে পারতাম না। তুমি ভালো থেকো, হ্যাঁ, সদায়ও দীর্ঘ জীবন লাভ করো। ঠিক আছে, ধন্যবাদ। আর আপনাদের ভান্তে এর কথা না বলে আবার বলবে যে ভান্তে আমার কথা বললো না। কলকাতা যায়, আমি দেখেছি, ও কিন্তু এখানে আছে, আবার সেটা খেয়াল নেই। প্রথমে এসেই তার আতিথ্যতা পেলাম, ও পড়াশোনা জানে। রাঙ্গুনিয়া আলোকিত একটা থানা, অনেক সঙ্গ প্রতিভা, অনেক গায়ক আমাদের কলকাতা বিশেষ করে ভারতে বিভিন্ন জায়গায় রয়েছে। হ্যাঁ, এটা রাঙ্গুনিয়া থানা একটা আলোকিত থানা। সেই থানার একজন সাংঘিক ব্যক্তিত্ব আপনাদের বিহারে আছেন, তাকে আন্তরিক ধন্যবাদ। আর অনেকে আমার পরিচিত মুখ পেছনে যারা আছেন, প্রত্যেকের প্রতি রইল আন্তরিক আশীর্বাদ, ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। এখন আমাদের সভাপতি জলেশ্বর রতানন্দ জলেশ্বর প্রত্যেকে জল ঢেলে পুণ্যদান করুন। মায়াং বান্তে সংসারাগান্তর দুঃখাত মোশনাতায় নিব্বানাং সস্যে কারণ এতাবরে মহাপুরা পরিপুরন্তি সাগরা এবমেবায়িতো দিন্নাং জ্ঞাতিনাং উপগাপতি এতাবতস্যায়ামেহি সম্বতং পুণ্য সম্পদং সদ্বিদেব সদ্বিনাগ সদ্বিয়ক্ক সদ্বিভূত সদ্বি মনুষ্য সদ্বি অমনুষ্য সদ্বি সত্য अनुमदन्तो सर्वसम्पत्ति सिद्ध्या आकाशत सावमट्ट देवनाग महिदिक
पूयन्तां अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मां परम् इमेन प्रियकम्मेन मामे फलसमागमो शतं समागमो होतु एव निब्बानपत्य इमेन प्रियकम्मेन मामे फलसमागमो शतं समागमो होतु एव निब्बानपत्य इमेन प्रियकम्मेन मामे फलसमागमो शतं समागमो होतु एव निब्बानपत्य इदं मे पुय्यां आशव कायावहं होतु इदं मे पुय्यां निब्बानस्स पश्चायो होतु इमेन प्रियकम्मेन साम्बे सत्ता सुखितहन्तु साम्ब दुःखपमुच्यतु वसुन्धरा साक्षी होतु भावतु तिष्ठन्तु ते